প্রিয় ভিয়াস, আমি অ্যাডভোকেট সজীব সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে একটি চাঞ্চল্যকর আত্মহত্যার মামলা নিয়ে আলোচনা করব, যেটি গত 28শে ফেব্রুয়ারি ডিওএইচএস সংঘটিত হয়েছে। আপনারা জানেন, শোবিজ অঙ্গনে একটি শোকের ছায়া ইতিমধ্যে নেমে এসেছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু পুরো বাংলাদেশে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিনেতা জাহেল আলভির স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। ঠিক যখনই আত্মহত্যা করেছে তখন কিন্তু এই অভিনেতা তিনি কিন্তু নেপালে অবস্থান করছিলেন এবং আমরা তথ্য বিশ্লেষণে দেখতে পাই তার স্ত্রীর ধারণা ছিল যে এই জাহের আলভির সঙ্গে একজন নাট্য অভিনেত্রী তিথির একটি প্রেমের গুঞ্জন কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেটিকে কেন্দ্র করেই এই আত্মহত্যা কিনা সেটি আমাদের আলোচনার বিষয়। কি হয়েছে আসলে, এই আত্মহত্যার পিছনের আদ্যোপান্তগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় ভিয়াস, প্রথমে বলি এই আত্মহত্যাকে কেন্দ্র করে কিন্তু যিনি আত্মহত্যা করেছেন ইকরা, তার মা পল্লবী থানায় কিন্তু একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন ইতিমধ্যে এবং পল্লবী থানার ওসি তিনি এই মামলাটি আমলে নিয়ে তিনি তদন্ত করছেন যে আসলে এই আত্মহত্যার পিছনে কারা দায়ী বা কোন কোন ঘটনাগুলা দায়ী, এখানে কোনো পারিবারিক কলহ আছে কিনা বা মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতন এই আত্মহত্যার পিছনে দায়ী কিনা তিনি কিন্তু এই বিষয়টি ইনভেস্টিগেশন করছেন এবং ইতিমধ্যে এটি কিন্তু তিনি জানিয়েছেন। তো প্রিয় ভিউয়ার্স, একটু বলে রাখি, জাহের আলভি যখন নাটকে অভিনয় করেন তার বিপরীতে কিন্তু নায়িকা হিসেবে যে তিথি, তিনি বেশ কয়েকটি নাটকে তার বিপরীতে অভিনয় করেন এবং গুঞ্জন শোনা যায় যে এই অভিনয়ের মাধ্যমে কিন্তু তাদের ভিতরে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং একটা পর্যায়ে সেটি কিন্তু প্রেমে রূপ নেয়, যেটি কিন্তু ইকরার পিতামাতাও ইতিমধ্যে গণমাধ্যমে উল্লেখ করেছেন যে তার যে জামাই তিনি কিন্তু একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে আটকে পড়েন এবং সেখান থেকে কিন্তু পারিবারিক কলহের সৃষ্টি হয়। এমনকি জাহের আলভির যে স্ত্রী ইকরাকে তিনি কিন্তু শারীরিক ও মানসিক টর্চার শুরু করেন এবং আপনারা জানেন, যখনই এই ইকরা আত্মহত্যার পথ বেছে নেয় ঠিক তখনই কিন্তু অভিনেতা জাহের আলভি নেপালে অবস্থান করছিলেন একটি নাটকের শুটিংয়ের জন্য। তিনি বলেছেন, কিন্তু আমাদের কাছে তথ্য আছে আসলে তিনি কিন্তু তিথির যে জন্মদিন পালনের উদ্দেশ্যে তিনি কিন্তু নেপালে অবস্থান করছিলেন, এরকম গুঞ্জনও কিন্তু বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, যদি সত্যি এটি আত্মহত্যার প্ররোচনা হয়ে থাকে তাহলে কোন ধরনের শাস্তির মুখে এই জাহের আলভি পড়তে পারেন? তো এখানে প্রথমেই বলি, যদি এই আত্মহত্যার পিছনে সত্যি কোনো প্ররোচনা থেকে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনের দুটি ধারায় তার বিচার হতে পারে। প্রথমে হতে পারে পেনাল কোড 1860 সালের 306 ধারায়। সেখানে সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছে, যদি কাউকে আত্মহত্যায় সহায়তা করা হয় বা আত্মহত্যার প্ররোচনা প্রদান করা হয় তাহলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কিন্তু তার শাস্তি হতে পারে এবং সেই সঙ্গে তার অর্থদণ্ড হতে পারে। এবং আমাদের যে স্পেশাল আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003, এই আইনের 9 ক ধারায় কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে যদি কোনো ব্যক্তির কোনো কার্যের মাধ্যমে কোনো নারীর শ্লীলতাহানি হয় বা সম্ভ্রম নষ্ট হয় এবং সেই কার্যের ফলে যদি সেই নারী আত্মহত্যা করেন তাহলে কিন্তু ওই ব্যক্তি আত্মহত্যার প্ররোচনা এবং আত্মহত্যার সহায়তাকারী হিসেবে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ 10 বছর সশ্রম কারাদণ্ড এবং সর্বনিম্ন 5 বছর কারাদণ্ড হতে পারে এবং সেই সঙ্গে অর্থদণ্ড হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই ধরনের আত্মহত্যা প্রায়শই কিন্তু বাংলাদেশে দেখতে পাই এবং
স্বামীর কারণে স্ত্রী আত্মহত্যা করেছে বা স্ত্রীর কারণে স্বামী আত্মহত্যা করেছে। অনেক ঘটনায় মামলা হয়, অনেক ঘটনায় মামলা হয় না। আসলে পিছনের যে নেপথ্য, যে গল্প, যে কাহিনী আত্মহত্যার, সেগুলো কিন্তু আড়ালেই থেকে যায়। তা আমরা আশা করি এই ইকরা অসময়ে পৃথিবী থেকে চলে যাওয়া এবং তার একটি শিশু সন্তানও আছে, এই ধরনের আত্মহত্যা আমাদের কখনোই কাম্য নয়। যদি সত্যি এটা আত্মহত্যার প্ররোচনায় হয়ে থাকে তাহলে অবশ্যই যিনি দোষী তার শাস্তি হোক এবং এই ধরনের আত্মহত্যা বাংলাদেশে আর না হোক, কোথাও আর না হোক। আত্মহত্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পৃথিবীর অনেক দেশেই কিন্তু আত্মহত্যা একটি অপরাধ হিসেবে স্বীকৃত। আবার অনেক দেশেই আত্মহত্যাকে কোনো অপরাধ হিসেবে স্বীকৃত না করলেও এটিকে কিন্তু একটি ঘৃণিত কাজ বা এই আত্মহত্যাকে নিরুৎসাহিত করার বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা দেখেছি। কাজে আত্মহত্যা আমাদের কারোরই কাম্য নয়। আত্মহত্যা ধর্মের আলোকে যদি আমরা বলি, আত্মহত্যা কিন্তু আসলেই মহাপাপ। আপনারা নিশ্চয়ই এই ধরনের গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখবেন এবং আমরা এই মামলায় দেখব যে আসলেই পুলিশ তদন্ত করে কি রিপোর্ট মাননীয় আদালতে পেশ করেন এবং আমরা আশা করি যদি এটি সত্যি কোনো অপরাধ হয়ে থাকে এটির পিছনে, যেহেতু অসময়ে ইকরা চলে গিয়েছে, যদি কারোর কারণে যদি আসলে সে আত্মহত্যা করে তাহলে প্রকৃত আসামির শাস্তি হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আইনি আলোচনা আপনাদের সঙ্গে আবার দেখা হবে।